প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। প্রত্যেকেরই যেটা প্রশ্ন থাকে, ম্যাম আমি বাংলা জানি, ম্যাম বাংলায় কোনো চাকরি নেই। যারা বাংলা জানো তাদেরও চাকরি হবে এবং বাংলাতেই চাকরি হবে। তো যারা বাংলা জানো, যাদের ইংলিশে খুব একটা নলেজ নেই, কারণ মেক্সিমাম জনই আমরা আছি যারা আমরা ইংলিশ জানি না। তো তাদের জন্য থাকছে আজকের এই জবটা, যেখানে ইংলিশ কোনোভাবেই দরকার পড়বে না। যদি তুমি ইংলিশ জেনে থাকো তাহলে সেটা একটা তোমার প্লাস পয়েন্ট। বাট ইংলিশ যে শুধুমাত্র জানলেই বড় বড় এমএনসি কোম্পানিতে চাকরি হয়ে থাকে, তাছাড়া আর কোথাও চাকরি হয়ে থাকে না সেটা নয়। আজকে যে জবটা নিয়ে এসেছি সেখানে শুধুমাত্র ওরা উল্লেখ করেই দিয়েছে, শুধুমাত্র তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা হতে হবে। তুমি বাংলা জানো, বাংলা তোমার জানা আছে, তাহলেই তুমি চাকরি করতে পারবে। ম্যাম আবার অনেকে বলবে, ম্যাম আমি একটু হিন্দি জানি, আমার হিন্দিটা একটু আছে, মানে আমি ভালোভাবে বলতে পারি। তবে যারা হিন্দি বলতে পারো, যাদের হয়তো অনেকের ভাষা থাকে হিন্দি, তো তারাও কিন্তু জবটা করতে পারবে। বাট এখানে বলে দিলাম, কথাটা বলার একটাই কারণ, কারণ অনেকে থাকে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে যায়, ম্যাম আমি বাংলা জানি, বাংলা জানলেই শুধুমাত্র বাংলা জানলে কোথাও আমরা চাকরি পাচ্ছি না, বড় বড় এমএনসি কোম্পানিতে কোথাও চাকরি দিচ্ছে না, সবার জন্য শুধুমাত্র আমাদের ইংলিশ লাগবে। তো তাদের জন্য বলছি, আজকে যে চাকরিটা শুধুমাত্র বাংলা জানলেই হবে এবং বাংলাতেই চাকরি হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি হবে। কি চাকরি, কোন রকমের যোগ্যতা লাগবে? শুধুমাত্র 12 পাস। বাংলা জানতে হবে তার মানে এমন নয়, খুব আহ বলতে গেলে খুব নিম্নমানের একটা চাকরি। স্যালারিটা তোমরা দেখতেই পাচ্ছ, 17,000 থেকে স্টার্টিং করে প্রায় 35,000। যেখানে তোমরা যারা ফ্রেশার্স আছো, যারা এক্সপিরিয়েন্স আছো, তারাও করতে পারবেন। কেউ ধরুন হয়তো অনেকে রিটায়ার্ড পারসন থাকে, অথবা রিটায়ার্ড পারসন মানে বলতে যাবো অনেকে কাজ হয়তো ছেড়ে দিচ্ছে সামহাউ কোনো কারণের জন্য, অথবা যেরকম ডিফেন্স লাইনে জলদি আমাদের হয়ে থাকে রিটায়ার্ড। তো যারা ধরুন অনেকে এক্সপিরিয়েন্স আছে অথবা কোনো কারণে শিফট করতে চাইছেন কোনো কোম্পানি, তারাও কাজ করতে পারবেন। যারা ফ্রেশার্স, যারা ভাবছো যে না অনেকগুলো অনেক বছর হলো, এবার কিছু একটা করতে হবে, তো তাদের জন্য কিন্তু আজকের এই চাকরিটা থাকছে মাত্র 12 পাস, আর কিচ্ছু লাগবে না। ম্যাম আমি সায়েন্স নিয়ে করেছি, ম্যাম আমি আর্টস এ করেছি, কমার্স করেছি, যাই করো না তুমি এইচএস পাস করেছো তো তাহলেই হবে। যারা এইচএস ফেল করেছো তারা কিন্তু হবে না। এইচএস পাস করতে হবে শুধুমাত্র, কারণ সেখানে তোমাদের ডকুমেন্টস দেখাতে হবে। কি বা ভাষা আমি বলে দিলাম, যারা বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা খুব ভালোভাবে বলতে জানি, তাহলেই চাকরিটা হয়ে যাবে। যারা হিন্দিতে আছে, অনেকেই আছে এখানে যারা হিন্দিতে কমফোর্টেবল, তো তারা হিন্দিতেও করতে পারো। বাট বাংলা হিন্দি দুটো জানলেই হবে। ইংলিশ যদি জেনে থাকো তাহলে সেটাও ভালো, যদি না জেনে থাকো সেটাও ভালো, দরকার নেই ইংলিশ, ওরা বলে দিয়েছে শুধুমাত্র বাংলা জানলেই হবে। কোনো টার্গেট নেই ম্যাম, তাহলে হয়তো কলিং এর কাজ হবে না, কোনো কল তোমায় করতে হবে না, না কোনো টার্গেটের কাজ থাকছে, না তোমায় সেলস করতে হচ্ছে। অনেকেই ভাবে বড় বড় এমএনসি কোম্পানিতে বলছে চাকরি মানে সবসময় শুধুমাত্র কল করে আমাকে বিক্রি করতেই হবে, কোনো কিছু সেল করতেই হবে। এখানে না তোমার কোনো সেলস এর কাজ থাকবে, না কোনো রকম কোনো টার্গেটের কাজ থাকবে, বাস শুধুমাত্র বাংলা ভাষায় তোমাকে কাজটা করতে হবে। যার সঙ্গেই তুমি কথা বলবে বাংলা ভাষায় কথা বলো, আর কোন রকম ইংলিশ যদি জেনে থাকো তাহলে সেখানে তুমি ইংলিশ টুকটাক অনেক সময় আমরা কথার মধ্যে বলে থাকি, সেটা বলতেই পারো। যারা হিন্দিতে, তারা হিন্দিতেও বলতে পারো, বাট যারা ফার্স্ট চয়েস ওরা বলে দিয়েছে বাংলা। এরপর এই চাকরিটা যদি আমি বয়স বলে থাকি, কারণ অনেকের থাকে ম্যাম বয়সটা বলুন, এক্সপিরিয়েন্সদেরও, আবার যারা ফ্রেশার্স আছো তাদের জন্য। যারা শুধুমাত্র ফ্রেশার্স আছো, যারা কোনো এর আগে কখনো কোথাও কাজ করনি অথবা কাজও করেছো হয়তো 2 মাস 3 মাস, কারণ এক্সপিরিয়েন্স এর জন্য মিনিমাম 6 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু 6 মাসের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 6 মাস। কারণ অনেকে বলে ম্যাম আমি 3 মাস কাজ করেছি, ম্যাম আমি 4 মাস কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স নেই। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্রেশার্সদের জন্য থাকছে 18 থেকে 30 বছর অব্দি বয়স, যারা ফ্রেশার্স হয়েছো। যারা এক্সপিরিয়েন্স থাকছো তাদের জন্য 30 থেকে বাড়িয়ে জাস্ট 35 করে দেওয়া হয়েছে, যারা এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়ছো। এবার এক্সপিরিয়েন্স এর মধ্যে অনেকে বলবে ম্যাম আমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমার কোন রকম কোনো ডকুমেন্ট নেই, না পে স্লিপ আছে, না কোন রকম অফিসিয়াল কিছু আছে। তাদেরকেও কিন্তু আমরা ফ্রেশার্সদের মধ্যেই ধরবো, কারণ এক্সপিরিয়েন্স মানে তুমি যে এক্সপিরিয়েন্স তার তো কিছু প্রমাণ তোমার কাছে থাকতে হবে। সেই প্রমাণটা হচ্ছে তো কোনো রকমের পে স্লিপ থাকা, তুমি যেখানে কাজ করছো যে কোনো ডকুমেন্ট থাকা, তোমার লাস্ট 3 মান্থের পেমেন্ট স্লিপ দেখানো, সেটার জন্য ক্ষেত্রেই আমরা প্রযোজ্য বলবো যে তোমরা এক্সপিরিয়েন্স। কিন্তু তার কাছে কিচ্ছু নেই, কোনো ডকুমেন্টস নেই, বাট তুমি অলরেডি কাজ করেছো, তারাও কিন্তু এই ফ্রেশার্সদের মধ্যেই পড়ছো। এবার আমার প্রশ্ন, ম্যাম কোথায় চাকরি? আমাদেরই বাংলা মানে কলকাতা সল্টলেক সেক্টর 5, যে কোনো বড় বড় এমএনসি কোম্পানি যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে আমাদের কলকাতা। সেই কলকাতাতে খুব পরিচিত একটা জায়গা সল্টলেক সেক্টর 5, যেখানে অলরেডি আমরা ডিজিটাইড বলো,
আমরা বিডিএর জন্য চাকরি দিয়েছি, সেটাও কিন্তু আমাদের সল্টলেক সেক্টর 5 এ। সেখানে একটা কোম্পানি, সেটা হচ্ছে গ্লোবিবা। সেই গ্লোবিবা কোম্পানি অলরেডি আমরা ভিডিও দিয়ে ফেলেছি, তোমরা দেখে ফেলেছো কি কাজ না কাজ আমি সেটাও বলবো লাস্টে। তার আগে বলি আমাদের কলকাতা সল্টলেক সেক্টর 5 এ তোমাদের কাজটা থাকছে। এবার ম্যাম চাকরিটা পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট শুধুমাত্র একটা ইন্টারভিউ, একটা বলে দুটো ইন্টারভিউ হবে। একটা হচ্ছে বাড়িতে বসে ইন্টারভিউ, আর একটা হচ্ছে তোমাকে অফিসে যেতে হবে, যে অফিসে গিয়েই তোমাকে ইন্টারভিউ দিতে হবে। ফার্স্ট যেটা বাড়িতে বসে ইন্টারভিউ হবে, ভিডিও কলের থ্রুতে ইন্টারভিউটা হয়ে থাকবে। সেকেন্ড হয়ে থাকবে তোমাকে অফিসে ভিজিট করতে হবে, ফার্স্ট রাউন্ডটা পাস করার পর তোমাদের সেকেন্ড রাউন্ড হয়ে থাকবে। নরমালি গ্লোবিবাতে মিনিমাম 4 থেকে 5 টা রাউন্ড হয়ে থাকে ইন্টারভিউ এর। 4 থেকে 5 রাউন্ডে ইন্টারভিউ হয়ে থাকে। বাট গ্লোবিবার এখানে 2 থেকে ম্যাক্সিমাম 3 টে, লাস্টে হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই 2 টো বা 3 টের মধ্যেই তোমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এই ভিডিওটা যারা দেখছো, কেন হয়ে থাকবে? কারণ গ্লোবিবাতে চাকরির সুযোগ করে দিচ্ছে স্কিল দুনিয়া। তোমরা আগেই বলে দিয়েছি অলরেডি 3 বছরের জন্য অফিসিয়ালি ওরা একটা ডকুমেন্ট আমাদের সঙ্গে হয়ে গেছে যে আমরা আগামী 3 বছর অবধি ওরা স্কিল দুনিয়া থেকে স্টুডেন্টদের নিয়ে থাকবে চাকরির জন্য। তো তাই জন্য যেহেতু তোমরা আমাদের সোর্সে যদি কেউ গিয়ে থাকো, তাহলে তাদের জন্য মিনিমাম 2 থেকে 3 টে হয়ে থাকে, ম্যাক্সিমাম 3 টে, বাট দুটোতেও হয়ে যেতে পারে। 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য। এবার ম্যাম আমি তো আপনাদের থ্রুতে যাব কেন? আমি তো এমনিও যেতে পারি চাকরি করার জন্য। কেন যাবে? কারণ যে ইন্টারভিউটা হয়ে থাকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের, সেই ইন্টারভিউর কোশ্চেন কি তোমরা জানো? অবভিয়াসলি আমরা কোনো পরীক্ষার আগে কখনো আমরা এক্সামের কোশ্চেনও জানতে পারি না। তো আমাদের এখান থেকে কি হবে, তোমাকে ইন্টারভিউ এর জন্য প্রপার গাইডেন্স দিয়ে দেওয়া হবে। 7 দিনের ক্লাস হবে, সেই 7 দিনের ক্লাসে ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড যা হবে, কি দরকার, কিভাবে তোমাকে ড্রেস আপ করে যেতে হবে, কারণ যে কোনো বড় এমএনসি কোম্পানিতে ইন্টারভিউতে যাচ্ছ মানেই ওরা সবার আগে লুক প্রেফার করে, কিন্তু তুমি কিভাবে গেছো, কতটা সুবার লুক, কতটা স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করছো, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার স্যালারি স্ট্রাকচারটা। তো তোমাদের ফার্স্ট যে থাকবে কিভাবে ইন্টারভিউ দেবে, কি কোশ্চেন করা হবে তোমাকে, কি বলতে হবে, শুধুমাত্র কোশ্চেন জানলেই হবে না, তার উত্তর কিন্তু এক একজনের এক ক্ষেত্রে এক এক রকমের হয়ে থাকে। এক একজনের এক এক রকমের এক্সপিরিয়েন্স আছে, এক একজন বিভিন্ন লাইনে পড়েছে, তো তাদের জন্য বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, যেটা গাইডেন্স কিন্তু আমরাই দিয়ে দেবো। এবার চাকরিতে যখনই তুমি ইন্টারভিউ যাবে, একটা ওরা সিভি চাইবে, প্রফেশনাল সিভি। সেই প্রফেশনাল সিভিটাও আমরা তৈরি করে দেবো, ক্লাসও আমরা করিয়ে দেবো। জাস্ট তোমাকে যেই ক্লাসগুলো আমরা করাবো, জাস্ট পুরো সুন্দরভাবে দেখবে, ভালোভাবে যা করাবো আমরা সেইখান থেকেই কোশ্চেন করবে, কারণ আমরা আগে থেকে জানি বলেই তোমাদেরকে সবটা জানিয়ে দেবো। তারপর যখন ইন্টারভিউটা হবে, ফার্স্ট রাউন্ড হয়ে থাকবে বাড়িতে বসে, সেকেন্ড রাউন্ড হয়ে থাকবে আমরা তোমাদের অফিসে গিয়ে। জাস্ট যেই জিনিসটা আমরা বলছি সেটা ওখানে গিয়ে বলে দাও, এবং সেটা কনফিডেন্টের সঙ্গে, এমন না মনে হয় যে তুমি মুখস্থ, আমরা হয় না অনেক সময় বলি গাছের পাতা সবুজ, সেই ভিডিওটা দেখেছিলে, অনর্গল কন্টিনিউ মুখস্থ করে বলে দেয়, দেখে বোঝাই যায় যে ও মুখস্থ বলছে, ও আসলে জানেও না, কোনো নলেজ নেই। তো তোমাকে জাস্ট কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, বুঝতে আর কিচ্ছু না। এবার ম্যাম ইন্টারভিউটা কবে হবে? ইন্টারভিউটা আমাদের এই যে সপ্তাহটা দেখছো, আজকে সোমবার তোমাদের ভিডিওটা দেখছে, এই সপ্তাহের মধ্যে আমাদের ইন্টারভিউটা হয়ে থাকবে। যে কোনো ডেটটা আমরা অলরেডি আগে থেকে যারা ইন্টারভিউ দেবে তাদের কাছে আমরা ডেটটা পৌঁছিয়ে দেবো, যে কবে হতে চলেছে প্রথম ইন্টারভিউ, সেই জিনিসটা আমরা বলে দেবো। যদি কোর্সটা নিতে চাও, পেছনে নাম্বার দেখতে পাচ্ছ, কমলিকা ম্যামের নাম্বার 9230629210, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই কোর্সটা নিয়ে নিতে পারো। জাস্ট 2399 টাকা থাকছে এই কোর্সটার প্রাইস, যেখানে চাকরির জন্য সবকিছু গাইডেন্স আমরা দিয়ে দেবো, এবং আমাদের এখান থেকেই তোমাদের চাকরি হবে। অলরেডি এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি যে স্কিল দুনিয়া থেকে গেলেই 3টে রাউন্ডের মধ্যেই তোমার চাকরিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তার জন্য তোমাকে বাকিদের মতো 4 থেকে 5টা রাউন্ড দিতে হবে না, যেটা যারা হয়তো এখনো অব্দি অনেকে আছে যে 4 রাউন্ডে গিয়ে আটকে যাচ্ছে, কেউ বলছে ম্যাম আমি সেকেন্ড রাউন্ডে আটকে গেছি। এখান থেকে যাও, আটকাবে না। যা আমরা করাবো সেটাই ওখানে আসবে, কারণ অলরেডি আমাদের টাই আপ হয়ে গেছে, যেটা বাংলা ভাষায় বলতে গেলে। এবার ম্যাম আমার কাজটা কি থাকবে? না বললেন টার্গেটের কাজ থাকবে, না সেলস কাজ থাকবে। আমাদের যে কোনো ব্যাংকিং সেক্টর বলো অথবা ই-কমার্স সেক্টরে কি হয়, আমার যেমন ব্যাংক হচ্ছে মুর্শিদাবাদে, আমার বাড়িতে আমার কোনো কোয়ারিজ হলো, অথবা ওদের ব্যাংকের কিছু আপডেটেড এসছে, আমার যেমন নতুন এটিএম এসছে, সেটা তো আমাকে গিয়ে জানতে হবে, অথবা ওরা তো আর এসে আবার জানাবে না, তার জন্য ফোন কলের মাধ্যমে জানাতে হবে। তো তোমাদের কাজটা থাকবে এখানে, যে কোনো ব্যাংকিং সেক্টর বলো বা ই-কমার্স সেক্টর, তাদের কাস্টমার কেয়ার যেটাকে বলা যায়, কাস্টমারকে বিভিন্ন রকমের কোয়ারিজ আসবে, সেই কোয়ারিজটা তোমাকে সমাধান করতে হবে। তোমার
বা তোমার কোম্পানির হয়ে কিছু হয়তো নতুন কিছু আপডেট হয়েছে, নতুন কিছু কোম্পানিকে মানে সোর্সে হয়ে তোমাকে যে আমাদের মতো কাস্টমারদেরকে বলতে হবে। তো সেই কাজটা থাকবে তোমাদের। না কোনো কিছু সেলস, না কোনো টার্গেট। তোমাদের ফিক্সড স্যালারি যেটা বললাম ১৭ থেকে ৩৫ কেন ম্যাম? বলেছিলাম না লুক প্রেফার্স করে এবং তোমার কনফিডেন্টটা প্রেফার করে। সেইটার উপর ডিপেন্ড করছে তুমি কত সেলারি পাবে। কেউ হয়তো সেম তোমরা ফ্রেশার্স, কেউ হয়তো ভালোভাবে দিয়ে দিয়েছে, কনফিডেন্টটা এতটাই ভালো ছিল, এতটা ভালোভাবে কথা বলতে পেরেছে, আমাদের কোয়েশ্চেন গুলো এত সুন্দরভাবে ও অ্যান্সার দিতে পেরেছে, তার স্যালারি হয়তো হয়ে গেছে সেখানে 25, সেখানে তুমি হয়তো সেম জিনিসই করেছো, জাস্ট কনফিডেন্টটা বা কথা বলার ভঙ্গিটা তুমি অতটা কনফিডেন্ট তুমি দেখাতে পারোনি। তার ক্ষেত্রে তোমার স্যালারি হয়তো দেখা গেল 17 থাকলো। জাস্ট ডিপেন্ড করছে এখানেই তোমার স্যালারিটা, আর কিছু না। আর কোশ্চেন অ্যান্সার সব তো আমাদের এখান থেকে তোমরা জানতেই পেরে যাবে। এবার তোমরা যদি কোর্সটা নিতে চাও, আমি বারবার বলবো কমলিকা ম্যামের নাম্বার আমি এর আগেও দিয়ে দিয়েছি, কমলিকা ম্যামের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কোনো কোয়ারিজ থাকলে সেখান থেকে ম্যামের সঙ্গে ম্যামের গাইডেন্স নিয়েও কিনে নিতে পারো। অথবা তোমরা জানো অলরেডি আমাদের কিন্তু ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে, www.skilldunia.in। এইটা জাস্ট সার্চ করবে ব্রাউজারে গিয়ে, সেখানে সার্চ করার পর আমাদের পুরো পেজটা ওপেন হয়ে যাবে। আমি দেখিয়েও দিচ্ছি। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর অনেকে বলবে যে না ম্যাম আমি ফোন করে নেব না। অনেকে অনেকভাবে বিশ্বাস করতে পারে না। কারণ চারিদিকে এত কিছু হয় যে আমরা somehow এত সহজে কোনো কিছু বিশ্বাস করতে পারি না। তো আমাদের যে ওয়েবসাইট আছে, তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে যদি ভাবো যে না আমি ওয়েবসাইটে গিয়ে পারচেজ করব, তুমি ওয়েবসাইটে গিয়ে আমাদের যে কোর্সটা দেখতে পাচ্ছ গ্লোবিবা, এই কোর্সটাতে তুমি ক্লিক করার পর ওয়েবসাইট থেকেও তুমি তোমার কোর্সটা পারচেজ করে নিতে পারো। তো তার আগে যদি কোয়ারিজ থাকে কমলিকা ম্যামের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর আমাদের যে ভিডিওটা যারা দেখছো তাদের বলে দিই, তোমাদের থ্যাংক ইউ বলবো এবং আরো বলবো আরো সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আশা করি খুব শিগগির তাড়াতাড়ি আমরা 1 লাখের পরিবার হয়ে যেতে পারবো। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কারণ একটাই বলবো, সাবস্ক্রাইব না করলে, কারণ অনেকেই থাকে যাদের হয়তো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ অনেকের চাকরি দরকার এবং স্কিল দুনিয়া তোমাদের চাকরি দেবে বলেই কিন্তু ডেইলি কিছু না কিছু নতুন আপডেট দিয়ে থাকে। হয় কোনোটাই আমরাই হেল্প করে দিচ্ছি, আমরাই চাকরি দিয়ে দিচ্ছি, অথবা আমরা সোর্স বলে দিচ্ছি কোথায় গেলে তুমি চাকরি পেয়ে যাবে। তো যাদের দরকার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, তাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকবে, সেখানে গিয়েই তোমরা পুরো কমেন্ট করতে পারবে। যদি কোনো কোয়ারিজ থাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে লিখতে পারো। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট আবারও মানে সেম টাইম, জাস্ট 5টা অথবা 7টা, যখন যার সুবিধা যে কোনো টাইমে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। আজকে এখানে রাখলাম। টাটা, গুড বাই, গুড নাইট।